বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বানিয়ে ফেললাম এই সুন্দর এই ডিজাইনার রাফেল ড্রেসটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবছিলাম যে এই কাপড়টা দিয়ে কী বানানো যায় যাতে কোনো জোড়া তালি কোনো কিছু বোঝা না যায়, যেহেতু এটা অনেকগুলো ছোট ছোট কাপড়ে অংশ কাটা, তো ভাবলাম যে ভাবা সেই কাজ। তো এখন হচ্ছে আমি মেয়ের বডির মাপ নিয়ে এখন হচ্ছে জামার গায়ের মধ্যে এঁকে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে ওর বডি মাপে হচ্ছে কেটে নিচ্ছি এবং নিচ থেকে ওর সম্পূর্ণ বডি মাপে হচ্ছে আমি উপরে পাটা কেটে ফেললাম। তারপর যে বাকি টুকরো কাপড়গুলো ছিল এখন আমি সেগুলোকেও হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে কেটে নিব। সবগুলো সাইজ হচ্ছে আমি একই পরিমাণে রেখেছি, জাস্ট হচ্ছে কোনাকান্টিগুলো আমি কেচে ফেলতেছি। তারপরে তো আমি গলার অংশটাকে হচ্ছে বক্রম দিয়ে হচ্ছে সেলাই করতেছি। বক্রম দিয়ে সেলাই করলে কিন্তু গলার ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো হয়। আর আমি সচরাচর সবসময় হচ্ছে আমার মেয়ের ড্রেসগুলো আমি বানিয়ে দিই, কারণ হচ্ছে টেলাররা হচ্ছে বাচ্চাদের ড্রেস আসলে ওইভাবে সুন্দর করে বানাতে পারে না। তো আমি কি করি, আমি আমার মতো করে ওকে বানিয়ে দিই। আর বাহির থেকে বানাতে গেলে কিন্তু কস্টিংও অনেক বেশি পড়ে। তো যেহেতু আমি একটু কাজ জানি, তো একটু ওকে আমি এগুলো বানিয়ে দিই। ইভেন আমার যত ড্রেস আছে সব কিছু হচ্ছে আমি নিজে বানিয়ে ফেলি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু গলার কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে লেসটা লাগিয়ে ফেলবো। এই লেসটাও আমার বাসাতে ছিল, দেখলাম যে এটার কম্বিনেশনটা এই জামাটার সাথে ম্যাচিং হয়ে গেছে। তারপর আমি হচ্ছে এটাকে কাজে লাগিয়ে ফেললাম এবং এই লেসটা লাগানোর পরও ড্রেসটা এত বেশি কিউট হয়েছে। আর আমার মেয়ে তো এই ড্রেসটা পেয়ে অনেক বেশি খুশি। তো এই ড্রেসটা আমি বানানোর পর হচ্ছে আমার খালাতো বোনের বাসায় যাওয়ার পর ও বলতেছে ড্রেসটা আমি কোথা থেকে কিনছি। পরে আমি বলতেছি যে আসলে আমি ড্রেসটা কিনে নিয়ে আমি হচ্ছে ওকে বানাই দিছি। তো ও বলতেছে অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু গলার মধ্যে লেস লাগিয়ে কিন্তু সব কিছু কমপ্লিটও করে ফেলছি। এখন হচ্ছে আমি হাতার মধ্যে হচ্ছে পাইপিংটা লাগিয়ে ফেলবো। আপনারাও কিন্তু এভাবে কিন্তু আপনাদের বাচ্চাদের ড্রেস কিন্তু বানিয়ে ফেলতে পারেন। যারা সেলাই কাজ জানে তারা তো ইজিলি এই টিউটোরিয়ালটা দেখলে কিন্তু খুব ইজিভাবে কিন্তু আপনার বেবিকে হচ্ছে সুন্দর করে বানিয়ে দিতে পারবেন। আর এই তো আমি হচ্ছে পাইপিংটা লাগিয়ে দিলাম। যেহেতু ছোট মানুষ আর এখন গরমের দিন, এর জন্য কোনো ফুল হাতা বা মানে কোনো হাতা টাতা দেইনি। তারপর এই তো আমি রাইফেল ড্রেসে যেহেতু নিচে 3টা কুচি হবে, তো 3টা কুচির জন্য আমি হচ্ছে কাপড় জোড়া দিয়ে এখন হচ্ছে কুচি দিয়ে নিব। সবগুলো কুচি নেওয়ার পরে হচ্ছে আমি বুকের পাটের সাথে লেয়ারে হচ্ছে 3টা পার্টি আমি হচ্ছে এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, আমি 3টা কুচি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2টা কুচি দিয়েও কমপ্লিট করতে পারেন, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে যে 3টা কুচি দিলে ড্রেসটা আরও বেশি একটু ছড়াবে আর কি। যাই হোক, আমার কাছে কাপড় বেশি ছিল, এই জন্য আমি 3টা লেয়ারে দিয়ে নিয়েছি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পার্ট লাগানো শেষ। এখন হচ্ছে আমি বুকের অংশে একটুখানি লেস লাগিয়ে দিলাম যাতে আরেকটু বেশি গর্জিয়াস হয় ড্রেসটা। তারপর আমার হচ্ছে আরেকটা পাশে আমি সেলাই করে নিচ্ছি, 2 পাশ থেকে লেসটাকে হচ্ছে লাগিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আরেকটা পার্টে কুচি লাগাচ্ছি পেছনের পার্টটাতে, সেমভাবে সামনে পিছে কিন্তু সেমই হবে। তারপর হচ্ছে আমি জামার নিচের অংশে হচ্ছে সেলাই করে নিচ্ছিলাম। তারপর আমি নিচের অংশে তো আমি একটু লেস লাগিয়ে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। আর ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ঘের হয়েছে। আর আমার মেয়ে তো এই জামাটা পেয়ে এত বেশি খুশি হয়েছে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সাথে লাইক ফলো দিতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে ড্রেসটি। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।